হ্যালো, কটা দিন ছুটি থাকার জন্য দুই বোনে মিলে খুব ঘুরেছি। কেন জানেন এই ঘোরার সময় বারবার সেই গুপি গাইন ভাগাবাইনের জুতো জোড়ার কথা খুব মনে পড়ছিল। আজকে আবারও গেছিলাম ইকো পার্ক কিছু আনসিন পার্ট এক্সপ্লোর করতে। ইকো পার্কে ঢুকেই দেখতে পেলাম আইফেল টাওয়ার। স্বল্প টিকিট ফি দেওয়ার পরেই আইফেল টাওয়ারের ভেতরে আমাদের ঢুকতে পারমিশন পাওয়া গেল। এখানে ফার্স্ট ফ্লোর অবধি লিফটে ওঠা যায় এবং আশপাশটা খুব সুন্দর করেই দেখা যায়। তারপরে দেখতে গেছিলাম জাপানিজ ফরেস্ট। হ্যাঁ, একটা জাপান ভাইব ভীষণভাবে দেয় এই জাপানিজ ফরেস্ট। ভেতরে ঢুকে একটি সুবিশাল বুদ্ধ মূর্তি, তারপরেই কিছু ব্যাম্বু স্টিক মাটিতে আটকানো, এরপরে মুন গেট, ব্যাম্বু লাইটস। দেখতে পেলাম যে এটা কানেকশন উইথ স্টার্স এস্টাবলিশ করে। এরা ছিলেন স্মল বুদ্ধা, বিলিভড যে রাত্রিবেলায় এরা জীবন্ত হয়ে প্রকৃতির মায়ের রক্ষাকর্তা হিসাবে কাজ করেন। এরপরে ছিল তোরি গেটস, বিলিভ যে এটা পার্থিব জগৎ এবং পবিত্র জগতের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে। ভীষণ সুন্দর ভাইব্রেন্ট রেডে। জাপানিরা বিশ্বাস করে লাল সমস্ত রকম অশুভ শক্তিকে দূরে রাখে। ছিল প্যাগোডা। প্যাগোডাটা যদিও আন্ডার মেনটেনেন্স ছিল। ইয়েলো ব্যাম্বু, এইগুলি সমৃদ্ধি, শক্তি এবং স্থিতিশীলতার প্রতীক। এখানকার গাছগুলো খুবই অদ্ভুত, ডাল পাতা সব কিছুই মাটির সঙ্গে সমান্তরাল। ফেরত আসার সময় দেখতে পেলাম ব্যাম্বু স্টিকের ভিতর থেকে আলো জ্বলছে। সত্যি স্টারের কথাই মনে পড়ছিল তখন। একরাশ ভালো লাগা নিয়ে বেরিয়ে পড়লাম জাপানিজ ফরেস্ট থেকে। বিশ্বকবি ঠিকই বলেছিলেন, আমরা অনেক দূরে ঘুরতে যাওয়ার জন্য বাড়ির সামনে ঘাসের শীষের উপর শিশির বিন্দুর সৌন্দর্যটা দেখতে বোধহয় ভুলে যাই। এই টুকটাক বেরিয়ে পড়াগুলো সেই ছোট্ট ভুল শুধরে নেওয়ারই একটা ছোট্ট প্রচেষ্টা। ভালো থাকবেন সবাই।